আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করবেন। আমাদের দেখা যায় যে উইন্ডোজ 10 ইনস্টল করার পরে বা কম্পিউটারে সেটআপ দেওয়ার পরে 30 দিন পরে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেশন করতে বলে। তো কিভাবে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করতে হবে আমি এই ভিডিওতে একদম ইজি পদ্ধতিতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই উইন্ডোজ 10 অ্যাক্টিভ করবেন। তো দুইটা পদ্ধতিতে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করা যায়। তো আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই রকম ভিডিও আরো পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো উইন্ডোজ 10 ডি যখন অ্যাক্টিভ করতে বলে তখন আমরা দেখতে পাই যে এই ডাইন সাইডের একদম কর্নারে নিচের কর্নারের দিকে অ্যাক্টিভেট উইন্ডোজ নামে আমাদের মেসেজ দিতে থাকে। কম্পিউটারে যদি আমরা মাই কম্পিউটারেও যদি আমরা ঢুকি তাহলে আমরা ওখানে দেখতে পারবো যে এখানেও আমরা দেখতে পারবো উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট, উইন্ডোজ 10 প্রো উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট। তো চলুন আমরা দেখি কিভাবে এই উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে। তো প্রথমে চলে আসতে হবে গুগলে এসে এখানে উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর টিএক্সটি যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখুন ভিউয়ার্স উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর টেক্স এমএস গাইড যে লিঙ্কটি আছে এই লিঙ্কে আরও অনেক লিঙ্ক আছে। তো এই লিঙ্কগুলোতে আপনারা ভালো অ্যাক্টিভেটর পাবেন না। তো এই লিঙ্কটাতে প্রবেশ করবেন, এই লিঙ্কটাতে ভালো অ্যাক্টিভেটর আছে। তো এখানে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখুন এখানে অনেকগুলো টেক্সট আছে, এই টেক্সট দিয়েই উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে। তো টেক্সটগুলোকে প্রথমে কপি করে নিতে হবে। তো কপি করার জন্য কন্ট্রোল এ চাপ দিবেন, কন্ট্রোল এ তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করে চলে আসবেন স্টার্টে এসে নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাডটি নিয়ে এখানে কন্ট্রোল ভি চাপ দিবেন। তো সবগুলো টেক্সট এখানে কপি হলো। তারপরে ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ এজ দিবেন। সেভ এজ দিয়ে এখানে ফাইল নেম দিতে হবে activate.bat ফাইল নেম এটা দিতে হবে। দিয়ে ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। তো এটা কেটে দিলাম। ডেস্কটপে এই ফাইলটা এখন সেভ হলো। তারপরে এটাকে রাইট মাউস ক্লিক করে রান অ্যান্ড অ্যাডমিনিস্টর এই বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি রান অ্যান্ড অ্যাডমিনিস্টর এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভেটরটি রান হয়ে যাবে। তারপরে এখানে ইনস্টল হবে। তো আপনাদের সামনে এমন একটি ইনস্টল হওয়ার একটি পেজ দেখতে পারবেন। এই পেজের মধ্যে দেখতে পারবেন আপনারা এখানে ইনস্টল হচ্ছে। তো এখানে মাঝে মাঝে ফেল আসতে পারে, তো টেনশনের কিছু নেই, আপনারা এটা কাটবেন না, এটা অটোমেটিক আবার সাকসেসফুল হয়ে যাবে। দুই একবার হয়তো ফেল হতে পারে, তারপর আবার সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন অ্যাক্টিভেটর যে মেসেজটি ছিল সেই মেসেজটি চলে যাবে। দেখেন ভিউয়ার্স এখানে যে মেসেজটা ছিল সেই মেসেজটা এখান থেকে চলে গেছে। তো উইন্ডোজ অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে সহজ পদ্ধতিতে উইন্ডোজ অ্যাক্টিভ করা যায়। তো আমার কাছে মনে হয়েছে এই প্রসেসটি একদম সহজ পদ্ধতি। তো দেখুন অ্যাক্টিভেট উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। তো এই পদ্ধতিতে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করলে উইন্ডোজে কোনো রকম সমস্যা হয় না এবং কম্পিউটারে কোনো রকম ভাইরাস এফেক্ট করে না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।